প্রেমের শক্তি বেশি, জোরটা কোন প্রেমে বেশি? বাচ্চা দশমতী যেমনি ভাবে গোপালকে সন্তান রূপে বক্ষমালে জড়ায় ধরেছে, গোপালও তেমনি ভগবান জ্ঞান শূন্য হয়ে মায়ের কোলে ধরা দিয়েছে। এদিকে উঠে যাবার সময় হয়ে যায়, তাই শ্রীরাম সখা চলেছে ভাই সুবলের নিকট। শ্রীরাম সুবলে নিকটে যায়া, ওরে শ্রীরাম সুবলে নিকটে যাইয়া, কহে সময় হে সুবল ভাইয়া, হে সুবল ভাইয়া, দিন বহু হলো গোঠের বেলা, দিন বহু হলো গোঠের বেলা, কিছু নাহি বলে নন্দের বালা, কিছু নাহি বলি নন্দের বালা, বলি আজ কি গুছে যাবি না সুবল, আজ কি গোঠে যাবি না সুবল, বেলা গুছের বেলা অধীর হলো, আজ কি গুছে যাবি না সুবল, গোঠের বেলা ওদিকে হলো, আজ কি গোঠে যাবি না ভাই। কার জন্য অপেক্ষা করছিস? তুই যার জন্য অপেক্ষা করছিস সে কি করছে জানিস? ও তার যশোদা যোগা মাখন মুখে, যশোদা জোগাড় মাখন মুখে, আছয়ে মায়ের কোলেতে সুঠে, আছো মায়ের কোলতে শুয়ে, রাজসূত হয়ে যে কোনো ধারা, রাজসূত হয়ে এখনো ধারা, আমরা কি হয়েছি তা দাসের পাড়া, আমরা কি হয়েছি তার দাসের পাড়া, বল বল আমরা কি তার দাস হইয়াছি, আমরা কি তার দাস হয়েছি, নীতি নীতি তারে ডাকিয়া নেব, আমরা কি তার দাস হইয়াছি, ইতিহাসে নিয়া যাব, আমরা কি তার দাস হয়েছি, যেন বাচ্চা বাতারে রইল, দু বর্ষ সবই মাতানে রইল, ও দেখো বেলি কতে হলো, দেখো দেখো বেলি কত হলো, সকল রাখালো দাঁড়ায়ে পথে, সকল রাখালো দাঁড়ায় পথে, যদুনাথ কহে আমি যাইব সাথে, যদুনাথ কহে আমি যাইব সাথে, যখন সকল রাখাল বলা একত্রিত হই ধেরুর বাঘকে নিয়ে গহন কারণে যাবে বলে মনস্থির করেছি, পদকর্তা যদুনাথ মহাশয় এক প্রান্ত থেকে বলছে, ব্রজ রাখালগণ তোমরা তো মনস্থির করেছো আমার ভগবানকে নিয়ে গোচারণে যাবে, তাই আমার ভগবানকে তো বলা হবে না, তোমাদের কাছে বলে রাখি যেদিন তোমরা আমার ভগবানকে নিয়ে গোচারণে যাবে সেদিন তোমরা যেন আমার কথা ভুলে যেও না, আমার ভগবানকে নিয়ে যেদিন তোমরা গোচারণে যাবে সেদিন আমায় তোমরা সঙ্গে করে নিয়ে যেও। জয় রাধেশ্যাম। সময়টা তো নেই বাবা, তাই সামান্য সামান্য একটু কাজ দিয়ে যেতে হবে, যদি কোনো ভক্ত মনে আঘাত পেয়ে যান নিজ মনে ক্ষমা করবেন আমাদের। জয় রাধেশ্যাম। তাই এবার সকল শাখা মিলে চলে যে ভাই কানাইয়ের নিতে হবে, সকল রাখাল গিয়ে বলছে ওগো শ্রীরাম যা মিয়া কহে, ও ভান্দের নন্দনা শ্রীরাম জয়,
নন্দন একটু পরে গোপাল মায়ের কাছ থেকে বিদায় নিয়ে গোচারণে চলে যাবে তুমি। আমরা পরে সময় পাবো না, অনেক ভক্তের মনে বাসনা থাকে গোপাল সেবার জন্য দক্ষিণা প্রদান করবে। তাই আমাদের এখান থেকে প্রতিনিধি হয়ে দাদাভাই যাচ্ছে। আপনাদের যার যেমন সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ী গোপাল সেবার জন্য আপনার দক্ষিণা স্বরূপ অর্থ প্রদান করে দেবেন। যদি কারো দেবার ইচ্ছে না থাকে না দেবেন, কিন্তু আসর ছেড়ে চলে যাবেন। দুটি চরণে প্রণতি করছি, যার দিতে হয় দিবেন, কিন্তু এই অর্থের কথা বলা হলে অনেক ভক্ত চলে যায়। না দেওয়ার হলে না দেবেন, কিন্তু আসর ছেড়ে কেউ যাবেন না। তাই এবার বলছো কামা আজ বুঝিতে না তোমার মন্ত্রণা, ওই বুঝিতে না পারি তোমার বন্ধনা রে, বুঝিতে পারি না তোমার মন্ত্রণা, বুঝিতে না পারি কারাই তোমার মন্ত্রণা। বলি তোর মন্ত্রণা আমরা বুঝতে নারী, তোর মন্ত্রণা ওরে বুঝতে নারী, আগে কি ভাবিয়া ভাই সামনে অ্যাডজাস্ট করে বসে রবি কানাই তোর মন্ত্রণা বুঝতে নারী। ওরে কি ভাবিয়া বসে রইলি তোর মন্ত্রণা বুঝিতে নারী, বলি আগে কি বোঝে গোঠে তুই যাবি না ভাই, আমি তোর মন্ত্রণা বুঝতে নারী। আজকে গোঠে যাবি না ভাই তোর মন্ত্রণা বুঝিতে নারী, আজকে গোঠে যাবি না ভাই তোর মন্ত্রণা বুঝিতে নারী, আজকে গোঠে যাবি না ভাই তোর মন্ত্রণা কিছুই বুঝিতে নারী। ভাই বিগতের সাউন্ডটা একটা সহজে বলি কানাই আজ কি গোচার হয়ে যাবে না? তুই আজ কি ভাবিয়া বসলি? আজ তুই তো সঙ্গে নেই। আর কি হয়েছে জানিস না, আজ তুমি রইলাম ঘরে বসে। মাঠে তুমি রইলা ঘরে বসি, মাঠে না যায় না যায় না যায় যত খোরা খালে যত খোরা খাল ওই মত হয়ে যাবে ঘোরা রে, ওই মত হয়ে যাবে ঘোরা। বলে কানা তারা কেউ যেন উঠে গেল না। আজ তুমি রইলা ঘরে বসি, মাঠে না যায় পাল, আবার উন্মত্ত হইয়া বেড়ায় যতে গোরা খায়। যে রাধে রাধে যে রাধে রাধে
তাই কানাই বলছে, ও কানাই, আজ তুই সঙ্গে নেই, তাতে কি হয়েছে জানিস? আজ ওই ভেরোর পালকে আজ তোকে বেঁধে রেখে আমরা গহন কাননে তাড়না করছিলাম রে, কিন্তু ওই ভেরোর পালেরা কেউ গোচারণে রইল না। আমরা আগে যত আগে যত ওর চালাই ভেড়ো পিছু পানি এখানে উপস্থিত এক ভক্তিমতী মা ভগবানের লীলার শাশ্বত করে 100 টাকা দান করেছে। তৎসঙ্গে আরো 2 মাতাজি গীতা অর্থ দান করেছে, আরো এক দিদিভাই 50 টাকা দান করেছে। তো যে মনোবাঞ্ছা নিয়ে অর্থ দান করেছে, আপনারা সকলে আশীর্বাদ করবেন তাদের মনোবাঞ্ছা যেন পূর্ণ হয়। আর এই যে অর্থ আমাকে দান করেছে বাবা, এই অর্থ হয়তো নিয়ে আমি খরচ করে ফেলবো, এই অর্থটা আমার কাছে থাকবে না, তবে তারা তো ভগবানের চরণ সেবার জন্য দান করেছে। আপনারা সকলে মিলে আশীর্বাদ করবেন এই অর্থ যেন আমার ভগবানের চরণ সেবায় লেগে যায়। তাই গৌর হরি হরি হরি। এইবার সকল সখাগণের সঙ্গে কানাই কথোপকথন করছে। সকল আকলগণ যখন কানাইকে বারবার বলছে, কানাই আজ তুমি ঘরে নেই, তাই ভেরোর পালকে তাড়না করলাম, কত বেত্রাঘাত করলাম, তবুও যেন তার কখনো কাননে যেতে চাইল না। তাই এমন সময় সুবল সখা বলছে, বলি দাদা দেখো না ভাই কানাইকে আমরা এত কথা বলছি, কিন্তু সে কোনো প্রতি উত্তর করছে না। আমার কি মনে হয় জানো, ও তো রাজার ছেলে, কিন্তু ওকে সেই রাজপুত্রের সম্মানটুকু তো আমরা দিতে পারি না, তাই ও মনে বড় আঘাত পেয়েছে। কেননা মোরা সকলে কখনো মধুর বচন দেখেছি এবার একবার শুধু গোবিন্দ বলছে, শোনো সখাগণ, তোমরা যে আমাকে দুই টুকারি করে কথা বলো, এতে আমি কোনো আঘাত পাই না। তোমরা আমাকে দুই টুকারি করে কথা বলো, কেননা এই ডাক আমি বড় ভালোবাসি। ওই অগুর চন্দ্রময় অঙ্গে তেলে তেলে মোর কথা মানে শুকরে ওই শুকরে ওরে হারে বলিয়া ডাকি, আমি বানিয়ে দেব বুকরে, ওই ডাক বড় ভালোবাসি, আমি ওই ডাক বড় ভালোবাসি, তাই তো যুগে যুগে আসি ওই ডাক বড় ভালোবাসি। এবার কানাই বলছে, শ্রীরাম দাদা তুমি কি ভেবেছ আমি গোচারণে যাবো না? আমাকে দেখতে পাচ্ছ না, আমি তো তৈরি হয়ে বসে আছি গো, কিন্তু কেমন করে আমি যাব বলো? আমি তো মায়ের অনুমতি ব্যতীত যেতে পারবো না। তাই শ্রীরামের কণ্ঠখানা জড়াই ধরে কানাই নয়ন ধরে বেশি বেশি বলছে, বলি কি গো শ্রীরাম
শ্রীরামরে করবো আমি বল কি করিব ও সীতা করব জোড়া বাঁধি আবার ধরা করে আমি বসে রয়েছি আর পরে ধরা ধরা পরে বসে রয়েছি রে ধরা ধরে ধরা পরে তারা বলে ধরা 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 পরে বসে রয়েছি রে বলি শ্রীরাম আমি ধরা পড়ি চোরা বাঁধি বসে রয়েছি আমি ধরা পড়েছি আবার ধরা পড়েছি ও মেয়েরা আজ দেখুন জগৎজীবকে শিক্ষা দিচ্ছে ভগবান ধরা পড়েছি আবার ধরা পড়েছি ধরা চিনেন তো এক হলো হাতে হাতে ধরা আর গোবিন্দ ধুতির উপরে কটির উপরে পড়ে যে ধরা এখানে দেখবেন বাধা থাকে ওটাকেও বলা হয় ধরা তাই গোবিন্দ বলছে আমি এই ধরা করে আমার এই ধরা করে বসে রয়েছে আমি কি করব বলো আমি তো যার কাছে ধরা পড়িনি আমি ধরার কাছে পড়েছি ধরা এই যে আমার সেই সত্যযুগের করাল করা যে ধরা সতী আপনারা হয়তো প্রবাস মিলনে অনেক আস্বাদন করেছেন যে পরীক্ষা হয়েছিল 2 মাইল প্রবাস মিলনে পরীক্ষা হয়েছিল 2 মাইল কে গোপালের মা সেদিন দৈবকীর মনে অহংকার ছিল কেননা দৈবকী মনে মনে ভেবেছিল আমি গোপালকে জন্মদান করেছি আমি গোপালের মা কিন্তু সেদিন যশোমতী মা দুটি নয়ন ধারা ছেড়ে ছেড়ে কেঁদে বলেছিল গোপাল গোপাল রে আমি জানি না আমি তোকে জন্ম দিচ্ছি না আমি জানি না আমি তোর জন্মদাত্রী মাতা কি তবে আমি তো জানি রে গোপাল এই ধরার মাঝে শুধু তুই আমার তাই একটিবার কি তুই আমার জনমের মতো মা বলে ডাকতে পারবি গোপাল কেন আজ এই প্রবাস মিলনে যদি আমি হেরে যাই যদি আমার স্তনদুগ্ধ তোর বদলে আমি দিতে না পারি তবে আমি জনমের মতো গোপাল হারা হব তুই একটিবার তুই জনমের মতো আমায় মা বলে ডাকবি গোপাল আর সেদিন মায়ের চোখে প্রেমশ্রু দেখি গোপাল দূর থেকে ছুটে মা মা বলে বক্ষ মাকে জড়িয়ে ধরেছিল আর সেদিন মায়ের স্তনদুগ্ধ সর্ববস্ত্র বের করে গোপালের বদলে গিয়ে পড়েছিল আর কেউ নয় এগুলো সেই সত্যযুগের ধরা সতী যিনি কিনা বৈষ্ণব সেবা দেওয়ার জন্য নিজের স্তন খানা বন্ধ রেখে আমার ভগবানের সেবা নিয়েছিলেন ভগবান যখন তাকে বর প্রদান করবে বলেছিল ভগবান যদি আমাকে বর দিতে চাও এই বর দাও এই জগতে ধর্ম ঈশ্বরকে পাতন যে বিন্দুপতি ভক্তি আমি তোমার কাছে কিছু চাই না আপনি স্তন বন্ধ রেখে আমি তোমাকে তুমি সমান সেবা দিয়েছি যদি কিছু দিতে হয় তুমি আমায় এই দান করো যেন পরবর্তী জন্মে আমি তোমার সন্তান রূপে লাভ করতে পারি সেদিন ভগবান কথা দিয়েছিল এই যুগে তো সম্ভব নয় আসতে দাপর যুগে আমি তোমার মনোবাঞ্ছা পূর্ণ করবো সেদিন তুমি যাবে না যশোমতী হই আর আমি বাল্যলীলার ছলে সেদিন তোমার ওই স্তনভুক্ত পান করে তোমার মাতৃকুলকে আমি রক্ষা করবো তাই তাই বললো চারটার হাতে ধরা দিবি আমি কেমন করে যাবো আমি যে ধরার হাতে করেছি ধরা তাই এবার বলছে শোন শোন তোদের কি মনে নেই আমি একদিন নবনী খাইয়াছিলাম লোকাইয়া আর মরিতেছিলেন আমার মাতা সেদিন আমায় না দেখিয়া বলি ওরেছিলাম
আমি একদিন মুড়ি টুড়ি খেয়েছিলাম বলে, আর সেদিন আমি পালিয়েছিলাম মা আমাকে বকবে বলে। আর সেদিন আমার মা যশোমতী গোটা বৃন্দাবন খুঁজে যখন আমায় না পেয়েছিল, সেদিন মনে নেই, সেদিন আমার মা তার কারখানা বিসর্জন করতে গিয়েছিল যমুনার জলে। তোরা কি বলতে পারিস, আর যদি মা আমাকে না পায়, আর মা যদি তার দেহখানা ত্যাগ করে, সেদিন ব্রজমা যে আমার মা যশোমতীর মতো মা আমি কোথায় পাবো? আমার মায়ের মতো মা যে বৃন্দাবনে কারো নেই রে। এমন সময় সকল রাখালগণ বলছে, এই কানাই, তুই কাকে এসব কথা বলছিস? তুই এমন ভাবে কথাগুলো বলছিস যেন তুই মাসির কাছে মামার বাড়ির গল্প করছিস। তোর মাঝে কেমন মা, এই গোটা বৃন্দাবনের সকলেই আমরা জানি কেমন মা তোর। জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে, জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে। ভগবানের ঘরে বেঁধেছিল গাছে, আরে সালে কথা বলি করে বেঁধেছিল গাছে। গাছে বাদাম কার ভাই আছে, গাছে বাদাম কার ভাই আছে, গাছে বাদাম কার ভাই আছে, গাছে বাদাম কার ভাই আছে। অমনে করে কার বাবাতে গাছে বাদাম কার ভাই আছে, অমনে করে কে বাবা দে গাছে বাদাম কার ভাই আছে। বলবো এই বৃন্দাবনে আমাদের ঘরে তো সকলেরই মা আছে, কিন্তু কারো মাকে অমনি করে গাছে বাঁধে নাকি? তুই এক ছটাক মুড়ি চুরি করে খেয়েছিলি, আর তোর মা সেদিন থেকে উদুখলে বেঁধেছিল, তোর সেই কথা মনে নেই? যখন উদুখলেতে বাঁধা পড়েছিলি তোর অবস্থাখানা কেমন হয়েছিল? ওই জঙ্গলের জন্য দেখো চেপেছিল সেদিন তোর মা নন্দরানী আছিল কোথায়? সেদিন তোর মা নন্দরানী আসছিল কোথায়? বলবো সেদিন তোর মা কোথায় ছিল? 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 সেদিন যমন অর্জুন চেপেছিল, সেদিন তোর মা কোথায় ছিল? যমন অর্জুন চেপেছিল, সেদিন তোর মা কোথায় ছিল? যেদিন যমন অর্জুন চেপেছিল, সেদিন তোর মা কোথায় ছিল? যমন অর্জুন চেপেছিল, আরে তোর মা কোথায় ছিল? যমন অর্জুন চেপেছিল, আরে তোর মা কোথায় ছিল? সেদিন তোর মা কোথায় ছিল রে? কানাইকে বলছে, কানাই যমন অর্জুন বৃক্ষের সঙ্গে তুই চেপেছিলি, সেদিন তোর মা নন্দরানী কোথায় ছিল? সেদিন আমরা তোকে রক্ষা করেছিলাম, সেই কথা আজ ভুলে গেছিস? মা যশোমতী বৃন্দাবনবাসী অভিযোগ শুনতে শুনতে একদিন মনে অনেক আঘাত পেয়েছিল যে আমার ঘরে নবলক্ষ ধীর পাল, আমার ঘরে এত এত গাভী বচ্চা থাকতেও, এত ক্ষীরসর নবনী থাকা সত্ত্বেও গোপাল কিনা অন্যের ঘরে ক্ষীরসর নবনী চুরি করে খায়। আজ গোপালকে আমি শিক্ষা দেব। তাই মা কি করেছিল? গোপালকে শিক্ষা দেওয়ার জন্য ওই ধেনুর পালের রশি গোপালকে বাঁধার চেষ্টা করছিল, কিন্তু যতই রশি নিচ্ছে যেন দুই অঙ্গুলি ফাঁক থেকে যাচ্ছে। এক এক করে নবলক্ষ ধেনুর রশি আনলো, কিন্তু তবু গোপালকে বাঁধতে পারে না। কেমন করে বাঁধবে? ভগবানকে কি আর রশি দিয়ে বাঁধা যায়? ভগবানকে বাঁধতে হয় ভক্তি দিয়ে। আর যেমন যশোমতী ভক্তি শূন্য হয়ে গেছে, কেমন করে বাঁধবে ভগবানকে? তাই যখন বাঁধতে পারলো না, মা যশোমতী আত্মহংকারকে বিসর্জন দিয়ে দুটি নয়ন ধরে ছেড়ে দিয়ে বলেছিল, গোপাল আমি তোর মা হয়ে তোর কাছে হেরে গেলাম, আমি তোকে বাঁধতে পারলাম না গোপাল। আর মায়ের চোখে সেদিন প্রেমস্ত্র দেখে গোপাল দূর হতে বাবা বলে কণ্ঠখানা জড়াই ধরেছিল, বলেছিল, মা কে বলেছে তুমি আমায় বাঁধতে পারো না? এই দেখো আমি জনম জনমের ধরে তোমার কাছে বাধা পড়ে গেছি। তাই জগতে ভগবানকে বাঁধতে হলে অন্য কোনো বস্তু নিয়ে বাঁধা যায় না গো বাবা। ভগবানকে যদি বাঁধতে হয় তাহলে ভক্তি দিয়ে বাঁধতে হয়। এই যে যমন অর্জুন দেখো, এরা ছিলেন কুবের মনির দুই পুত্র নলকূপ এবং সুগ্রী। এরা যখন নারদ মুনি বৈকুণ্ঠে যাচ্ছিলেন নারায়ণের স্তব করতে করতে, আর ওই মণিপুত্রগণ স্বর্গের অপ্সরাদের নিয়ে ওই মন্দাকিনীর জলে স্নান করছিলেন। স্বর্গের অপ্সরাগণ নারদ মুনিকে দেখে তারা সংযত হয়েছিল, কিন্তু নারদ মুনির পুত্রগণ সংযত হয়নি, আরো পুনরায় তারা বিদ্রোহ করেছিল। সেদিন নারদ মুনি রাগান্বিত হয়ে বলেছিল, ওরে পাষণ্ডের দল, নারদ মুনিকে দেখে সংযত তো হলেই না, আমরা
আমাকে দেখে বিদ্রোহ করছিস? আমি তোদের অভিশাপ করলাম তোরা যমরাজ্যের বৃক্ষ হয়ে জন্ম লাভ করবি। তখন তারা নারদমণির ওই চরণে আশ্রয় গ্রহণ করেছিলেন। তবু আমাদের মাফ করুন, আমাদের ক্ষমা করে দিন। বলেছিল, শোনো, আমার এই অভিশাপ বৃথায় যাবার নয়, তবে আমি তোমাদের যেমনি ভাবে অভিশাপ করলাম সেই সঙ্গে আশীর্বাদ করলাম তোমরা যমরাজ্যের বৃক্ষ হয়ে জন্মগ্রহণ করবে ঠিকই, কিন্তু সেটা শ্মশান ঘাটে নয়, সেটা নন্দ মহারাজের আজ্ঞায়। আর যেদিন ভগবান বাল্য লীলার ছলে মায়ের কাছে উদুক ফলে ধরা করবে, সেদিন তোমরা আবার ভগবানের সংস্পর্শ পেয়ে এই জগৎ থেকে তোমরা উদ্ধার পাবে। শ্রীরাম দাদা, তোমরা যাও না, আমার মাকে একটু বোঝাও, আমার মায়ের অনুমতি নিয়ে আসো, তবেই তো আমি তোমাদের সঙ্গে গোচারণে যেতে পারবো। এবার সকল সখা মিলে ভাই কানাইকে পিছনে রেখে চলছে মা যশোমতীর কাছে। কানু বলতে শ্রীরাম কথা বলো, রাম আসে কথা যোগ নেবে সর সার দিল, যতে করা খালো সবয়া ভাবা দিয়া রব, রাম কানুর দুটি দিয়ে দাঁড়ালো। আর সবে গেল যশোদানি কত প্রণতি করিয়া মায় কপিজেরা খালো রাম, কানুকে লইয়া যাব গো। মা ভাই কানাইকে ভালো করে সাজাই দাও মা, ভাই কানাইকে নিয়ে আমরা গোচারণে যাব। এবার মা বলছে, ওরে বলরাম কি বললি? যাও কে পরাণ বাহির হইয়া, তবে তোরা চাষ লইয়া এই যদুনাথের নয়ন তারা। বলিয়ে রে বলরাম, আমি প্রাণ থাকতে প্রাণ দেব না রে, প্রাণ থাকতে দেব না রে, আমি প্রাণ থাকতে প্রাণ দেব না রে, প্রাণ থাকতে প্রাণ দেব না রে, তোদের সঙ্গে গোচারণ প্রাণ থাকতে প্রাণ দেব না রে, তোদের সনে গোচরণ তোরা গোপাল লয়ে গোঠে যারে, তোদের সনে গোচরণ আমার গোপাল দেব না রে, তোদের সনে গোচরণ তোরা গোপাল লয়ে গোঠে যারে, তোদের সনে গোচরণে থাকতে প্রাণ দেব না রে। বলছি শুনতে বলো না, প্রাণ থাকতে প্রাণ আমি মনে পাঠাবো না, আমার প্রাণ থাকতে প্রাণ আমি মনে দেবো না, তোরা গোপাল লয়ে গোঠে যা। গোপাল মানে হলো গরুর পাল, গরুর পালকে নিয়ে উঠে যা, আমার গোপালকে দেব না। তাই এবার সুবল সখা মাকে কৌশলে বোঝালো, মা ভাই কানাইয়ের কোনো ক্ষতি হবে না, তুমি যা ভাবছ তা নয়, ভাই কানাইয়ের কোনো ক্ষতি হবে না। ভাইকে রক্ষা করার জন্য, তাকে সেবা দেওয়ার জন্য কত দিব্য দিব্য লোক আসে জানো, তুমি ভাই কানাইকে সাজাইয়ে দাও। তাই কানাইকে নন্দ রানী না সাজাতে পারিল, রানী ভাসে নয়নের জলে, গোপালকে সাজাইতে নন্দ রানী না পারিল, গোপালকে সাজাইতে নন্দ রানী না পারিল, যতনে কানাইয়ে তোরা বালায় ভাবিল, যতনে কানাইয়ে তোরা বালায় ভাবিল, বিপদটি কটি কটে পড়াই কটি কটে, ধটি কটি করে পড়াই তো হটে, সিংহা মুরলি হাতে কুন্ডাবে পিঠে, মুরলি হাতে সিংহ ধরে পিঠে, ললাটে চির কতিল শ্রীরাম আসিয়া, লালাতে শিরার দিল শ্রীরাম আসিয়া, ললাটে চির কতিল সুবল আসিয়া, লালাতে তিলক দিল সুবলাই আসিয়া, গোপুর পড়ায় রাঙা চরণ হেরিয়া, আরে করে পড়াইল চরণ হেরাইয়ে, এবার কুঠে চলে যদুমণি উঠিল মঙ্গলগরি হরি 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 হরি। উঠিল মঙ্গলধ্বনি, আরে গোটে চলে দুর্বলি উঠিল মঙ্গলধ্বনি, দিয়া শিখাবেন রনি সানি রে, দিয়া শিখাবেন রনি এবার গোপালের টিকা গোপালের ললাটে দিয়ে মা যশোমতী আমার গোপালকে বলরামের হাতে সমর্পণ করলো। এবার গোঠের বাজনা বেজেই উঠলো, দেখো গোঠের বাজনা বেজেই উঠলো, সবাই বদল করে হরি বলো, গোঠের বাজনা বেজেই উঠলো। রাধে
এবারে জয় রাধে গোবিন্দ বলে জয় ধ্বনি দিল গোবিন্দ বলে জয় রাধে দিল রাধা কৃষ্ণের নিত্য লীলা এখানে রহিল জয় রাধে রাধে গোবিন্দ বলে জয় রাধে রাধে গোবিন্দ বলো জয় জয় শ্রী সীতাই গো সীতা রাধে প্রেমানন্দে হরে হরে বল পঞ্চমগত বৈষ্ণব ভাষণ ভয় বচো ও দিদন কোণ ভয় সর্বৈষ্ণব